আমার সব দুঃখ কষ্ট পানি হয়ে গেছে। সেই সময় যদি তুই আমাকে আশ্রয় না দিতি, আমরা তো একদম ভাইসেই যাইতাম। এই সমস্ত কথা শুনলে আমার অনেক রাগ ওঠে। এই কথাগুলো কোনোদিন কইবেন না। আমার এত সুন্দর রেজাল্ট, সুন্দর নিরাপদ জীবন, সবই তো তোমার অবদান। যদি সারা জীবন তোমার সেবা করি, তাও তো তোমার 7 বছরের ঋণ শোধ হইব না। এখন কিন্তু আমার চোখে পানি চলে আসতেছে। আমার তো সেই সামর্থ্য নাই। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি তোমারে কইতাম, ভাই তুমি কি চাও, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিম। আল্লাহ আমার সেই সামর্থ্য দেয়নি। আমি তো চাই তোরা সারা জীবন আমার পাশে থাক, আমার বাড়িতে থেকে যা। তুমি অনেক ভালো ভাই, আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করুক। তোর কাছে আমার একটাই চাওয়া, তুই কখনো নামাজ কাজা করিস না, ইসলামের আদর্শে চলিস, ঠিক আছে? ঠিক আছে ভাই। তোর রেজাল্ট তো দিয়ে দিছে, এখন তো কিসের পড়া? এখনই তো আসল পড়া মা। আমার অনেক স্বপ্ন, একটা চাকরি করবো, তোমার নাকের ভালোবাসায় থাকুন, ভাইয়ার ঘাড়ে আর কত বছর এমনি বোঝা থাকুন মা। এসব কথা কিন্তু ভুলেও মোতালেবের সামনে কইস না, শুনলে অনেক কষ্ট পাবে। কমু না, ভাই কষ্ট পায় এমন কাজ আমি জীবনও করবো না। তোমার ভাগিনার যে বিয়ের বয়স পার হয়ে যেতেছে, সেদিকে খেয়াল আছে? তার তো বাবা মা নাই, তুমি তো তার মুরব্বী, তোমার একটা দায়িত্ব আছে না? 2 বছর ধরে কইতেছি, শুনলেই রাগ করে। ভাইয়ের এবার আমারই ধরতে হইব। ভাই আমি তো কলেজে একটা কাজে যাইতাছি, তুমি আমার লাগে কই যাইতাছো? তুই কলেজে যাওয়ার আগে ধরলে একটু গঞ্জে যাবো, জামা কাপড় কিনতে হবে। কার জন্য? আমার জন্য, খেলার জন্য, তোর জন্য দু একটা কিনলাম। তুমি দিয়ে সত্যি আমার ড্রেস না দিয়া ছাড়বা না। মোতালেব কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। দেখতে দেখতে তো তোমার খালাতো বোন অনেক বড় হয়ে গেছে। গতকালকে অনার্স থেকে রেজাল্ট দিচ্ছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি একটু সামনে যাও। মোতালেব ডেজি তো বড় হয়েছে, বিয়ার লায়ক হয়েছে, বিয়া দিবা না? ডেজির ইচ্ছা ও আরো করবো। মাইয়া মানুষ হয় কুড়িতে বুড়ি, ডেজির তো মনে করো 23-24 বছর হয়ে গেছে গা। বেশি বয়স হয়ে গেলে ভালো পাত্র খুঁজা পাইবা না। আমার কাছে একটা সন্ধান আছে, আমার ছেলের হৃদয় ডেজিরে খুব পছন্দ করে। তুমি যদি রাজি থাকো তাইলে। কাকা কিছু মনে করবেন না, আপনার ছেলের হৃদয় ম্যাট্রিক পাসও তো করেনি, নামাজ কালামও করে না। আপনার ছেলের হৃদয় ডেজির কোনো দিক দিয়ে যোগ্যতা নেই। ভাই এতগুলো টাকা কি খরচ করা খুব দরকার ছিল? আমার তো অনেক জামা আছে। আরে পাগল, মানুষ টাকা ইনকাম করে কেন? খরচ করার জন্য। তোরাই তো আমার সব, আমার পরিবার। তখন পিছিয়ে টাকা খরচ করতে আমার খুব ভালো লাগে। তারপরে তো ভাই একটু বেশি বেশি হয়ে গেল না? 1 সেট জামা দিলেই তো হইতো, 3 সেট তো একটু বেশি বেশি। মাশাআল্লাহ, তুই তো রেজাল্টও বেশি বেশি ভালো করছিস, তাই পুরস্কারও বেশি বেশি। আচ্ছা ডেজি শোন, তুই তাহলে বাড়িতে যা, আমি রাতের বেলা দোকান শেষ করে পরে বাড়িতে আইতেছি। ইদানিং তো তোরে দেখাই যায় না। সামনে মাসে বিজয়ের বিয়ে, তোরে দাওয়াত দেওয়ার জন্য হন্য হইয়া খুঁজতেছে। তোরে কি দাওয়াত দিতে হইব? আরে না, দাওয়াত তো পাইছি। এই ডেজির এনে ইদানিং একটু ব্যস্ততার ভিতরে দিন যাইতেছে। তোরা ডেজির রেজাল্ট কি হয়েছে শুনছস তো? হ দোস্ত, শুনছি আরো আগে, শুনে খুব ভাল লাগছে। বয়স তো তোরও হয়েছে, বিয়েটা করবি কবে? আর বিয়া, আগে দায়িত্ব তারপর বিয়া। ডেজির বিয়েটা সুন্দর একটা জায়গায় দিতে পারলে তারপরে আমারটা নিয়ে চিন্তা করবো। সময় কিন্তু থাইমা থাকে না, সময় মতো বিয়ে কর, সুখে থাকবি। বিয়ে তো বিয়ের আগে জ্ঞান দেওয়া শুরু করছে।